Hello everyone. आज के हमरा क्लोज नहीं आलोचना करबो. Today I will talk to you about close. Sometimes we are facing so many problems to identify these type of things. So in this video I will try to talk to you about this type of thing. Okay, let's get started with this topic. First of all, we should know what is close. Close হলো a group of words. তার মানে একগুচ্ছ শব্দ যেখানে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সো ইউ ক্যান আস্ক মি, হে হোয়াট ইজ মেন্ট বাই ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায়, অর্থাৎ আপনি যদি কোনো ভার্ব দিয়ে টেন্স চিনতে পারেন তখন সেটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। যেমন দেখুন, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। হোয়াট ইউ ওয়ান্ট, দেখুন এখানে দুটি ক্লোজ আছে। প্রথম ক্লোজ আই নো, এখানে দেখুন একটা সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে এবং এই ভার্ব দিয়ে আমরা টেন্স চিনতে পারছি। যেমন আই নো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বোঝা যাচ্ছে। তার মানে একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লোজ। দেখুন এখানে হোয়াট ইউ ওয়ান্ট, এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বোঝা যাচ্ছে। তার মানে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। এখন ক্লোজ হলো তিন প্রকার। তো একটা প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ যে ক্লোজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আরেকটি ক্লোজ হলো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়ে থাকে। আচ্ছা, আরেকটি ক্লোজ হলো কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা দেখি এটা কোন ধরনের ক্লোজ। আই নো, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কিভাবে আমরা বুঝবো এটা প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ? এর মূল কারণ হলো এখানে কোনো ক্লোজ মার্কার নেই, এখানে কোনো কোঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন এগুলো নেই। যেহেতু এখানে কোনো ক্লোজ মার্কার নেই, সুতরাং আমরা ইজিলি বলতে পারি এটা হলো প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এর মানে হলো এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। দেখুন এখানে আরেকটি ক্লোজ আছে, হোয়াট ইউ ওয়ান্ট। এখানে দেখুন এখানে কিন্তু একটা কনজাংশন দেওয়া আছে, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন দেওয়া আছে, তার মানে হলো এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা সাব ক্লোজও বলতে পারি, অথবা আমরা এটাকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারি, কারণ এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না। হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের ক্লোজ পেলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে বুঝবো, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি? আমি বলি, দেখুন ক্লোজ তিন প্রকার। প্রথমেই বলেছি একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। আর একটা ক্লোজ হলো কোঅর্ডিনেট ক্লোজ বা এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে কোঅর্ডিনেট ক্লোজটা। কোঅর্ডিনেট ক্লোজ কিভাবে বুঝবো আমরা? যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে। তো কোঅর্ডিনেট কনজাংশন মানে কি? কোঅর্ডিনেট কনজাংশন মানে হলো and or but yet so semicolon then therefore otherwise not only dot dot but also. সো যখন আপনি দেখবেন এই শব্দগুলো কোনো ক্লোজে আছে, তার মানে বুঝে নেবেন যে এগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন এবং ওই ক্লোজটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। যখন কোনো ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ হবে, তার মানে সেই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর যখন দেখুন এখানে কিন্তু and or but yet so then therefore semicolon otherwise not only dot dot but also এগুলো কিন্তু কিছুই নেই, এখানে আছে what। তার মানে এটা কোঅর্ডিনেট কনজাংশন নয়, এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লোজ, তার মানে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা বলতে পারি এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আর একটা সেন্টেন্স লিখি, দেখুন আই লাইক এ গার্ল বাট শি ডাজন্ট লাইক মি। ওকে, দেখুন আই লাইক এ গার্ল বাট শি ডাজন্ট লাইক মি। এখানে দেখুন এখানে একটা এখানে একটা ক্লোজ আছে এবং এখানে একটা ক্লোজ আছে।
এই ক্লোজটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন? কারণ হলো এখানে কোনো ক্লোজ মার্কার নেই, এখানে কোনো কোঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন এগুলো কিছু নেই, এবং এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং এটাকে বলা হবে আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং দেখুন এখানে কিন্তু একটা কনজাংশন দেয়া আছে বা ক্লোজ মার্কার দেয়া আছে, এবং এই ক্লোজ মার্কারটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। ওকে, তো যেহেতু এখানে কোঅর্ডিনেট কনজাংশন দেয়া আছে তার মানে এই ক্লোজটা হবে কোঅর্ডিনেট ক্লোজ। এটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট কনজাংশন, সরি পুরোটাকে বলতে পারি কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। এবং যদি সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লোজ থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এখানে লিখতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। আই থিংক ইউ গেট মাই পয়েন্ট। ওকে, এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করি, অথবা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পারি। যে সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা বুঝে নিব এটা সিম্পল সেন্টেন্স। যেমন আই গো, আই হলো সাবজেক্ট, গো হলো ফাইনাইট ভার্ব। কেন গো ফাইনাইট ভার্ব? কারণ এটা দিয়ে আমি টেন্স বুঝতে পারি, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন হি ওয়ার্কস, হি ওয়ার্কস, এটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। সহজেই বোঝা যাবে যে এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আমরা বুঝবো? কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। যদি আরো কোনো ক্লোজ যুক্ত করতে হয় তাহলে বাকি সবগুলোই সাবঅর্ডিনেট ক্লোজ হবে। যেমন দেখুন কমপ্লেক্স সেন্টেন্স সমান প্রিন্সিপাল ক্লোজ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। যদি আরো কোনো ক্লোজ যোগ করতে হয় আমরা যোগ করব, বাট সেটা সাবঅর্ডিনেট ক্লোজই থাকবে। এখন এটা কিভাবে আমি উদাহরণ দিতে পারি? যেমন আমি বলতে পারি I want to go somewhere, where you want to go। এই যে আমি বললাম where you want to go, এটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। যদি আমি আরো কোনো ক্লোজ যুক্ত করতে চাই আমি বলতে পারি where we can get so many opportunities to visit so many places, whatever you like, you can say whatever you। সো আমি যত ক্লোজ আমি যোগ করব সেগুলো সবই সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখুন কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বুঝবো আমরা? কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা হলো প্রিন্সিপাল ক্লোজ প্লাস কোঅর্ডিনেট ক্লোজ। দেখুন কম্পাউন্ড সেন্টেন্স সমান প্রিন্সিপাল ক্লোজ প্লাস কোঅর্ডিনেট ক্লোজ। বাই দ্য ওয়ে প্রিন্সিপাল ক্লোজকে আমরা মেইন ক্লোজ বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারি। আর কোঅর্ডিনেট ক্লোজ কিভাবে বুঝবো আমরা? কোঅর্ডিনেট ক্লোজ হবে তখনই যখন এটার মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে বুঝবো? যখন এটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আবার বলি কোঅর্ডিনেট কনজাংশন কিভাবে আমরা বুঝবো? and or but yet so সেমিকোলন দেন দেয়ারফর আদারওয়াইজ নট অনলি ডট ডট বাট অলসো। যদি এই বিষয়গুলো থাকে তাহলে আমরা বুঝবো কোঅর্ডিনেট ক্লোজ। এগুলো বাদে যত কনজাংশন আছে সব কনজাংশনগুলো হবে সাবঅর্ডিনেট কনজাংশন, তখন সেগুলো সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে। যেমন হু, হোয়াট এগুলো দিয়ে যদি থাকে, যেমন এখানে আমি বললাম হোয়াট ইউ ওয়ান্ট, এখানে যে হোয়াট শব্দটা আছে এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। আই থিংক ইউ গেট মাই পয়েন্ট। ওকে, এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন কমপ্লেক্স সেন্টেন্স এর গঠন হলো আগেই বলেছি প্রিন্সিপাল ক্লোজ
প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখুন নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর কারণ হলো প্রতি বিসিএসে এখান থেকে প্রশ্ন আসে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখান থেকে জানতে চাই যে এর মধ্যে নাউন ক্লোজ কোনটি, অ্যাডজেক্টিভ ক্লোজ কোনটি, অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনটি, এই জিনিসগুলো জানতে চাই। সুতরাং এখানে খেয়াল করতে হবে। দেখুন নাউন ক্লোজ কিভাবে আমরা বের করব। নাউন ক্লোজ কোথায় বসে? যেখানে নাউন বসে সেখানেই নাউন ক্লোজ বসে। যেখানে আমরা নাউন বসাতাম সেখানে আমরা নাউন ক্লোজ বসাবো, এটাই সহজ উপায়। আচ্ছা দেখুন কোথায় নাউন বসে? নাউন বসে কয়েকটি জায়গায়, যেমন সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন প্লাস অবজেক্ট, দেন ডাবল অবজেক্ট হিসেবে, আরো অনেকভাবে বসতে পারে। সুতরাং যেখানে আমরা নাউন বসাবো সেখানে নাউন ক্লোজ বসাবো। ওকে, যেমন দেখুন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিভাবে বসে, হোয়াট ইউ আর সেইং, হোয়াট ইউ আর সেইং ইজ নট রাইট। তুমি যা বলছো সেটা ঠিক নয়। দেখুন এখানে কয়টি ক্লোজ আছে, হোয়াট ইউ আর সেইং ইজ নট রাইট। দেখুন এখানে যেহেতু ক্লোজ মার্কার আছে অবশ্যই এটা সাবঅর্ডিনেট ক্লোজ হবে। আচ্ছা এই সাবঅর্ডিনেট ক্লোজটা কোন ধরনের, নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? এটা অবশ্যই নাউন ক্লোজ। কেন নাউন ক্লোজ? কারণ দেখুন এখানে কিন্তু আমি বলতে পারতাম ইট ইজ নট রাইট, রহিম ইজ নট রাইট, ইওর ডিসিশন ইজ নট রাইট। আমরা এখানে একটা নাউন বসাতে পারতাম। যেহেতু আমরা নাউন বসালাম না, আমরা একটা ক্লোজ বসালাম। দেখুন ক্লোজটা সম্পূর্ণ নাউনের কাজটা করেছে। যেহেতু ক্লোজটা নাউনের কাজ করেছে সেহেতু আমরা এটাকে নাউন ক্লোজ বলতে পারবো। আর নাউন ক্লোজ বোঝার আরেকটি টেকনিক হলো কি, আপনি একটা কাজ করবেন। দেখুন নাউনের জায়গায় কিন্তু আমরা প্রোনাউন বসাতে পারি। যেমন রহিম ইজ গুড, এটা না বলে আমরা বলতে পারি হি ইজ গুড। আমি বলতে পারি ইওর ডিসিশন ইজ ফ্যান্টাস্টিক, আমি এটা না বলে বলতে পারি ইট ইজ ফ্যান্টাস্টিক। সো আই থিঙ্ক ইউ গেট মাই পয়েন্ট। সো বিষয়টা হলো এরকম, আপনি যদি ইট বসান তাহলে মিলে যাবে। দেখুন এই সম্পূর্ণ বিষয়টা না বলে যদি আমি বলি ইট ইজ নট রাইট, আপনার কিন্তু মিলে যাচ্ছে। আপনি যদি এখানে ইট বসান আপনার কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা টেকনিক, আপনি ইট বসালে মিলে যাচ্ছে যেহেতু, তার মানে এটা নাউন ক্লোজ। এবং যদি আপনি এভাবে না বুঝতে চান, আপনি যদি অর্থ বুঝে করতে চান সেটাও ভালো। আপনি বলতে পারেন এভাবে, হোয়াট ইউ আর সেইং, আপনি যেটা বলছেন ইজ নট রাইট, এটা ঠিক নয়, এটা নাউনের কাজ করেছে, এই জন্য নাউন ক্লোজ। আচ্ছা দেখুন কিভাবে অবজেক্ট হিসাবে বসে, আই ডোন্ট নো হোয়াট ইউ আর সেইং। দেখুন এখানে আছে আই ডোন্ট নো একটি ক্লোজ, হোয়াট ইউ আর সেইং আরেকটি ক্লোজ। দেখুন এখানে আই সাবজেক্ট, ডোন্ট নো ভার্ব, হোয়াট ইউ আর সেইং অবশ্যই এটা অবজেক্ট। বোঝা গেল কিনা? আচ্ছা যেমন আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেহেতু আমি জানি যে হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো, এই জিনিসটা আমি জানি না, তার মানে এটা হবে অবজেক্ট। তো অবজেক্ট হিসাবে আমরা নাউন যেহেতু বসাতে পারি, নাউন ক্লোজটাকেও আমরা বসাতে পারি। এবং আরেকটি বিষয় হলো আপনি যদি চান এখানে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। আপনি বলতে পারেন আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না, মিলে যাচ্ছে, তার মানে এটা হবে নাউন ক্লোজ। যেমন আরেকটা দেখি কিভাবে প্রিপোজিশন প্লাস অবজেক্ট বসে। যেমন আমি বলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট ইউ আর সেইং। আমি লিখছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড the meaning of what you are saying, what you are saying। দেখুন এখানে আছে I don't understand, আমি বুঝতে পারি না, the meaning of what you are saying, তুমি যা বলছো সেটার মিনিংটা। এখানে দেখুন অফ আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, এখানে তো নাউন ক্লোজ বসাতে পারি, তাই না? প্রিপোজিশনের পরে তো আমরা নাউন বসাতে পারি।
তাহলে আমরা দেখি যে দ্য মিনিং অফ হোয়াট ইউ আর সেইং, তার মানে প্রিপজিশন পরে যেটা আছে সেটাকে আমরা নাউন হিসেবে বা নাউন ক্লজ হিসেবে ধরতে পারি। হয়ে গেছে। আপনি যদি ইট দিয়ে রিপ্লেস করতে চান সেটাও হবে। যেমন দেখুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। কি বুঝতে পারি না? দ্য মিনিং অফ ইট, এটার মানে বুঝতে পারি না। তাহলে হোয়াট ইউ আর সেইং যে দেয়া আছে সেটার জায়গায় আমরা ইট বসালে মিলে যাচ্ছে, তার মানে এটা হবে নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আবার মাঝে মাঝে ডাবল অবজেক্ট হিসেবে বসে নাউন ক্লজটা। কিভাবে ডাবল অবজেক্ট হিসেবে বসে? যেমন হি গেভ মি হোয়াট আই ওয়ান্টেড, এভাবে আমরা বলতে পারি। যেমন হি gave me what I wanted। এখানে দেখুন হি সাবজেক্ট, gave verb, me object, what I wanted এটিও একটি অবজেক্ট। কিভাবে আপনি অবজেক্ট চিনবেন? যখন আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন তখন আপনি অবজেক্ট পাবেন। এখানে দেখুন হি গেভ, তিনি দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? আমাকে। এই যে মি, এটা একটা অবজেক্ট। কি দিয়েছিলেন? হোয়াট আই ওয়ান্টেড, যেটা আমি চেয়েছিলাম, তার মানে এটাও একটি অবজেক্ট, যেহেতু এখানে ডাবল অবজেক্ট দেওয়া আছে। তো আমরা জানি ডাবল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, তাহলে এটাও নাউন ক্লজ হয়ে যাবে। আবার যদি আপনি ইট দিয়ে রিপ্লেস করতে চান, এত অর্থ দিয়ে বোঝার দরকার নেই। যদি এমনটা মনে করেন যে না আপনি শর্টকাট টেকনিক্স আছেন, তাহলে আপনি এখানে বলতে পারেন হি গেভ মি ইট, সে আমাকে এটা দিয়েছিল, তাহলে মিলে যাচ্ছে, তার মানে এটাও নাউন ক্লজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আবার নাউন ক্লজটা বলি। দেখুন নাউন ক্লজ নাউনের কাজ করবে। নাউন যেখানে যেখানে বসতে পারে নাউন ক্লজ সেখানে সেখানে বসবে। নাউন কোথায় বসতে পারে? সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পরে এবং ডাবল অবজেক্ট হিসেবে আরো অনেক জায়গায় বসতে পারে। তো যেখানে যেখানে নাউনটা বসে সেখানে সেখানে নাউন ক্লজ বসবে। এবং অর্থ সহ আপনি এভাবে বুঝতে পারেন। যদি আপনি শর্টকাট টেকনিক চান, যদি ইট দিয়ে মেলাতে পারেন তাহলে আপনি নাউন ক্লজ পেয়ে যাবেন। যদি ইট দিয়ে মিলে যায় নাউন ক্লজ। আশা করি ইউ গেট মাই পয়েন্ট। ওকে, এখন আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, সো দেখুন একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখি। I know the place where he lives। ওকে, এখন দেখুন আরেকটি সেন্টেন্স লিখি। I know where he lives। I will go where he lives। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখলাম এবং তিনটা সেন্টেন্সে একটা হলো নাউন ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ এবং একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, প্রথমটা বলি, এটা কেন নাউন ক্লজ হবে? দেখুন আই নো, আমি জানি। কি জানি? হোয়ার হি লিভস, যেখানে তিনি থাকেন। তার মানে এটা অবজেক্ট। কি জানি? অবজেক্ট। তো তাহলে এটা হবে হোয়ার হি লিভস, এটা হলো অবজেক্ট। আচ্ছা, যেহেতু এটা অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, নাউন ক্লজও বসতে পারে, তার মানে এটা নাউন ক্লজ হয়ে যাবে। আচ্ছা, এবং এটাকে ইট দিয়ে রিপ্লেস করলে হয়ে যায়। দেখুন আই নো ইট মিলে যায়, তার মানে এটা নাউন ক্লজ, ঝামেলা শেষ। তারপরটা দেখুন, এটা হলো আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আবার বলি, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এখানে দেখুন আই নো মানে আমি জানি, দ্য প্লেস এখানে কিন্তু একটা নাউন বা প্রোনাউন একটা দেয়া আছে, কিছু একটা। হোয়ার হি লিভস তিনি যেখানে থাকে, অর্থাৎ হোয়ার হি লিভস যদি ইট দিয়ে না মিলে, ইট দিয়ে মিললে তো এটা নাউন ক্লজ হয়ে যাবে, কিন্তু ইট দিয়ে কিন্তু এটা মিলছে না। যেহেতু ইট দিয়ে মিলছে না, তার মানে এটা নাউন ক্লজ অবশ্যই হবে না। আবার বলি, আই নো আমি জানি, দ্য প্লেস স্থানটি, হোয়ার হি লিভস যেখানে তিনি থাকেন।
যেহেতু হোয়ার হি লিভস এখানে ইট দিলে মিলে না, যেহেতু মিলে না তার মানে এটা নাউন ক্লোজ নয়। এখন দেখবো আমরা বাকি দুই প্রকারের কোনোটাই আছে কিনা, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ আছে কিনা। দেখি এখানে যদি পেছনে অ্যান্টিসিডেন্ট থাকে, যদি পূর্বপদ থাকে এবং যদি ইট দিয়ে না মিলে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। আবার বলি, ইট দিয়ে যদি মিলে যায় সেটা নাউন ক্লোজ, ইট দিয়ে যদি না মিলে এবং যদি পেছনে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, পূর্বপদ মানে একটা নাউন বা প্রোনাউন থাকবে, যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা অর্থাৎ নাউন বা প্রোনাউনটাকে মডিফাই করবে, তাহলে সেটাকে বুঝে নেব আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলি, অ্যাডজেক্টিভ মানেটা কি? অ্যাডজেক্টিভ মানে হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। এখানে আছে হোয়ার হি লিভস, কোথায় তিনি থাকেন, এই ক্লোজটা দিয়ে তিনি কি কোনো কিছুর দোষ গুণ বুঝিয়েছেন? দেখুন এখানে কিন্তু দা প্লেসটাকেই মডিফাই করেছে, অর্থাৎ ওই প্লেসটার কথা জানি যে এই প্লেসে সে থাকে। যেহেতু এখানে হোয়ার হি লিভস আছে, ইট দিয়ে মিলছে না এবং পেছনে একটা অ্যান্টিসিডেন্ট আছে, পেছনে পূর্বপদ আছে, পূর্বপদ মানে নাউন বা প্রোনাউন কোনো কিছু, তাহলে আমরা এটাকে ধরে নিব অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আরেকটি ক্লোজ আছে, আই উইল গো হোয়ার হি লিভস। দেখুন প্রথমেই বলেছি ইট দিয়ে মিলে গেলে নাউন ক্লোজ, ইট দিয়ে যদি না মিলে এবং যদি পেছনে অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ কি? শর্টকাট টেকনিক হলো ইট দিয়ে মিলবে না এবং পেছনে অ্যান্টিসিডেন্টও থাকবে না, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা হলো শর্টকাট টেকনিক, যদি মনে রাখতে পারেন। আরেকটি বিষয় হলো যদি আপনি অর্থ সহ বুঝতে চান তাহলে আই উইল গো হোয়ার হি লিভস, আই উইল গো আমি যাব, হোয়ার হি লিভস তিনি যেখানে থাকে, এটাই তো বিষয়। আচ্ছা দেখুন হোয়ার হি লিভস এটা দিয়ে কোনটাকে মডিফাই করেছে, এটার পেছনে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই, কোনো নাউন বা প্রোনাউন নেই, আছে গো। গো শব্দ এটা একটা ভার্ব, এই ভার্বটাকে সে মডিফাই করেছে, এই ভার্বটাকে সে বিশেষায়িত করেছে। যেহেতু ভার্বটা সম্পর্কে সে তথ্য দিচ্ছে, অর্থাৎ ভার্ব সম্পর্কে তথ্য দিলে সেটা তো অ্যাডভার্ব হয়ে যাবে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করেছে, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যাবে। সুতরাং যেহেতু হোয়ার হি লিভস এটা আপনি ইট দিয়ে মেলাতে পারবেন না। কেন পারবেন না? আই উইল গো আমি যাব, ইট আমি যাব, এটা মিলে না। যেহেতু ইট দিয়ে মিলে না এবং এটার পেছনে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, আছে একটা গো ভার্ব, ভার্বটা সম্পর্কে তথ্য দিছে, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো আজকের ক্লোজ, আশা করি বুঝতে পেরেছেন। So if you find any kind of difficulties to understand this type of thing, you can write something in the comments. I will try my best to respond to your message. So thank you so very much for watching this video, and if you find it important, outstanding, helpful, then I will request you not to, obviously you will try to share this type of things with your friends, and I shall see you soon in another video for sure. So until then, stay safe, stay good, bye for now.